প্রিয় শিক্ষার্থীরা, পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিসের যে ছবিটা, এটা আঁকতে অনেকের অসুবিধা হয়। তো চলো দেখি কিভাবে এটা তাড়াতাড়ি এঁকে ফেলা যায়। এটা আঁকার জন্য আমাদেরকে কয়েকটা অর্গান আগে এঁকে নিতে হবে বা কয়েকটা স্ট্রাকচার এঁকে নিতে হবে। তো প্রথমেই আমরা একটা লিভার আঁকবো। এই লিভারটা আবার একটু কাটা অবস্থায় দেখাবো, মানে অংশটা কেটে ফেলা হয়েছে কেন সেটা পোর্টাল ভেইন যখন আঁকবো তখন বোঝা যাবে। এবং এরকম করে লিভারটা আঁকা শেষ করব। এখানে টিপ অফ দ্য গল ব্লাডার দেখা যাচ্ছে। এই লিভারের পাশেই লোয়ার এন্ড অফ দ্য ইসোফ্যাগাস, সেটা আমাদের আঁকতে হবে এই, এবং স্টমাকের কিছু অংশ আমরা সেখানে দিতে পারি, পুরোপুরি আমাদের লাগবে না। এবার একদম ঠিক মাঝ বরাবর নিচের দিকে এইখানটাতে আমরা আঁকবো হচ্ছে রেকটাম। এখানটাতে আমরা রেকটাম এঁকে দিলাম। এই ডান দিকের অংশে মাঝ বরাবর এখানে আমরা দেব একটা কোলন, নিশ্চয়ই এটা ডিসেন্ডিং কোলন, এই কোলন। আর এই লিভারের নিচ বরাবর এখানে আমরা আঁকবো হচ্ছে আম্বিলিকাস। এই তো আমাদের স্ট্রাকচারগুলো আঁকা হয়ে গেল। এবার আমাদের ভেইনগুলো আঁকার পালা। তো ভেইন আঁকার জন্য আমরা এই লিভারের নিচ থেকে ইনফিরিয়র ভেনা কাভা এরকম করে স্টার্ট করব এই, এবং ওপরে ইনফিরিয়র ভেনা কাভাটাকে এখানে এন্ড করব এরকম করে। এবং যেহেতু এই ভেনটা বেশ বড় ভেইন, ভেনা কাভা বলছি, এবং এর উপরে আমরা যখন পোর্টাল সিস্টেমের ভেসেলগুলো আঁকতে যাব তখন সেগুলো যাতে একটু ফুটে ওঠে, এই জন্য এর ভেতরটা ভরাট করে দেব। শুধুমাত্র এই ভেনা ক্যাভাটুকুনই ভরাট করলাম, উপরের দিকেও তাই, মানে ইনফিরিয়র ভেনা ক্যাভাটুকুন ভরাট করে দিলাম। এবার এই ভেনা ক্যাভা থেকে অন্যান্য যে ট্রিবিউটারিজগুলো এসেছে সেগুলো আমরা দেখি, এঁকে ফেলি। এই ভেনা ক্যাভাটা নিচের দিকে দুই ভাগে ভাগ হয়ে যাবে এই এবং এই দুই দিকে, রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক ভেইন। এই কমন আইলিয়াক ভেইন আবার আরও দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক ভেইন, একটা হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক ভেইন। আসলে ওরা ভাগ হয় না, ওরা নিচ থেকে এসে মিলে ওই কমন আইলিয়াক ভেইনটা ফর্মেশন করে। আর্টারির ক্ষেত্রে বলা যাবে যে ভাগ হয়ে গেল, ঠিক আছে। এবারে যেই উপরের দিকে এখানে অ্যাজাইগাস ভেইন একটা ফর্মেশন হবে, বা অ্যাজাইগাস ভেইনটা উপরের দিকে আমরা দেখাতে পারি। এখন ইন্টারনাল আইলিয়াক ভেইন এটাকে আমরা নিচের দিকে নামিয়ে দেব। নিচের দিকে ওটা ইন্টারনাল পুডেন্ডাল ভেইন হিসেবে বিবেচনা করব। আচ্ছা, এখন ট্রিবিউটারিগুলো এঁকে ফেলি, এই সিস্টেমিক পার্টের ট্রিবিউটারিগুলো। এই যে অ্যাজাইগাস ভেইন, এখান থেকে একটা ভেইন নিচের দিকে আসবে লোয়ার এন্ড অফ দ্য ইসোফ্যাগাসে। এই যে মাঝখানটাতে কমন আইলিয়াক ভেইন হতে এই কোলনের দিকে রেট্রোপেরিটোনিয়াল ভেইন হিসেবে কিছু ভেইনের সাপ্লাই থাকবে। ইন্টারনাল আইলিয়াক ভেইন থেকে রেকটামের দিকে একটা ভেইন আসবে মিডল রেকটাল ভেইন হিসেবে। ইন্টারনাল পুডেন্ডাল ভেইন থেকে রেকটামের দিকে আরেকটা ভেইন আসবে ইনফিরিয়র রেকটাল ভেইন হিসেবে। আর এই এক্সটার্নাল আইলিয়াক ভেইন এখান থেকে এই যে আম্বিলিকাসের অ্যারাউন্ডে এখানে কিছু ভেইন যাবে, এদেরকে বলা হয় হচ্ছে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক ভেইন। এই তো আমাদের সিস্টেমিক ট্রিবিউটারিগুলো হয়ে গেল এই অ্যানাস্টোমোসিসের জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট। এবার পোর্টাল ভেইন আঁকার পালা। আমি অন্য একটা কালার সিলেক্ট করলাম। প্রথমেই আমি পোর্টাল ভেইনটা আগে এঁকে নেব। এই হচ্ছে পোর্টাল ভেইনটা আমি আঁকলাম। এই তো একটি কীভাবে করে ফরমেশন হলো, এটা ফরমেশন হচ্ছে স্প্লেনিক ভেইন, এদিক থেকে আসা স্প্লেনিক ভেইন, আর এই নিচ থেকে উপরের দিকে উঠে যাওয়া সুপিরিয়র মেজেন্টারিক ভেইন, এই দুটার ইউনিয়নের ফলে, তাই না? এখন এই পোর্টাল ভেইনটা উপরে গিয়ে কি হবে, এইখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে, রাইট অ্যান্ড লেফট, এই দুই ভাগে এমনি করে ভাগ হয়ে গেল। এই এবার আরেকটা ভেইন আঁকার পালা, সেটা হচ্ছে ইনফিরিয়র মেজেন্টারিক ভেইন। এই ইনফিরিয়র মেজেন্টারিক ভেইনটা এই স্প্লেনিক ভেইন থেকে এরকম করে চয়ের মতো করে আঁকলাম। এবার এই ইনফিরিয়র মেজেন্টারিক ভেইন থেকে আমি একটা ব্রাঞ্চ নিচের দিকে নিয়ে আসবো সুপিরিয়র রেকটাল ভেইন, যেটা এই রেকটামের এখানে এসে অন্য ট্রিবিউটারিজগুলোর সাথে অ্যানাস্টোমোসিস করবে। কিছু কোলিক ভেইন বা কোলোনিক ভেইন কোনো কোনো বইয়ে লেখা, সেগুলো আমি এই ইনফিরিয়র মেজেন্টারিক ভেইন থেকে তৈরি করব, যেগুলো ওই রেট্রোপেরিটোনিয়াল ভেইন সেগুলোর সাথে অ্যানাস্টোমোসিস করবে কোলনের এখানে। এবার পোর্টাল ভেইন থেকে আমি লেফট গ্যাস্ট্রিক ভেইন দেখাবো, ইসোফ্যাগাসের লোয়ার এন্ডে ইসোফেজিয়াল ভেইনের সাথে অ্যানাস্টোমোসিস করলো। এবারে পোর্টাল ভেইনে যে দুই ভাগে ভাগ হয়ে গেছে,
এখান থেকে আমি একটা ব্রাঞ্চ নিয়ে আসব। এগুলো হচ্ছে প্যারা আম্বিলিক্যাল ভেইনস। এগুলো কার সাথে অ্যানাস্টোমোসিস করবে? এই যে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক ভেইনস অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, সেখানে অ্যানাস্টোমোসিস করবে। এখন আমি অন্য আরেকটা কালার সিলেকশন করব। এই অ্যানাস্টোমোসিসের জায়গাগুলোকে নাম্বারিং করব। যেমন এই উপরের দিকের এই জায়গাটাকে আমি 1 নাম্বার দিলাম, এখানে আম্বিলিকাসের এখানে দিলাম হচ্ছে 2, এখানে রেকটামের এখানে দিলাম হলো 3 এবং এই কোলনের এখানে দিলাম হলো 4। এখন লেবেল করতে যে আমরা কি সব ভেসেলকে লেবেল করব? না, এই পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিসের লেবেল করতে যে আমরা শুধুমাত্র যে ভেসেলগুলো অ্যানাস্টোমোস করেছে সেগুলোকে লেবেল করব। যেমন এই 1 নাম্বার সাইটের এখানে উপরের দিকের এটা হলো ইসোফেজিয়াল ভেইন, এই নিচের এটা হলো লেফট গ্যাস্ট্রিক ভেইন। 2 নাম্বার সাইটে এই ভেইনগুলো এগুলো হচ্ছে প্যারা আম্বিলিক্যাল ভেইনস। এই নিচের এই ভেইনগুলো এগুলো হলো সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক ভেইনস। 3 নাম্বার সাইটে এই ওপরের ভেইনটা এটা হচ্ছে সুপিরিয়র রেকটাল ভেইন। এই যে মাঝখানের ভেইনটা এটা হচ্ছে মিডল রেকটাল ভেইন, আর একদম নিচেরটা এটা হচ্ছে ইনফেরিয়র রেকটাল ভেইন। এই 4 নাম্বার সাইটে এই ভেইনগুলো এগুলো হলো কোলোনিক ভেইন বা কোলিক ভেইন, এবং এই নিচের দিকের এই দুটো হচ্ছে রেট্রো পেরিটোনিয়াল ভেইনস। তাহলে ছবিটাও অত বেশি ক্লামজি হলো না এবং আমাদের পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিসও দেখানো গেল। আরেকটা জিনিস করা যেতে পারে, এই যেখানে যেখানে অ্যানাস্টোমোসিস হয়েছে সেই জায়গাটাতে এরকম করে গোল করে দেওয়া যেতে পারে, ডট ডট করে। এখানে দেখানো হলো গোল, এখানে নিচের দিকের এই জায়গাটা এবং এই কোলনের এখানে এই জায়গাটা। এখানে আরেকটা জিনিস করা যেতে পারে যে ইনফিরিয়র ভেনা ক্যাভা এইটাকে বড় করে মার্ক করে দেওয়া যেতে পারে, ইনফিরিয়র ভেনা ক্যাভা, এবং এই পোর্টাল ভেইন সেটাকে মার্ক করে দেওয়া যেতে পারে, পোর্টাল ভেইন। এতটুকুনি যথেষ্ট। এতদূর দেখি বন্ধ করে দিও না, আরেকটু কথা শুনে নাও। ফিগ দিয়ে কোলন দিয়ে তোমাকে ফিগার লিজেন্ড লিখতে হবে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস, এবং পরে এনবি দিয়ে যদি সময় থাকে তাহলে তুমি ওই সাইটগুলো উল্লেখ করে 1 নাম্বার সাইট বা সাইট নাম্বার 1 এখানে লিখতে পারো অ্যানাস্টোমোসিস বিটুইন ভেইনগুলোর নাম। সাইট নাম্বার 2 এখানে তুমি অ্যানাস্টোমোসিস বিটুইন ভেইনগুলোর নাম। সাইট নাম্বার 3 এবং সাইট নাম্বার 4 এভাবে উল্লেখ করে 2 সার্কুলেশনের ভেইনগুলোর নাম তুমি উল্লেখ করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আশা করি ছবিটা সহজে আঁকতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।